গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হচ্ছে সকাল 7টা, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, এখানে সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর চাটা আমার হয়েও এসেছে। তো যা ঠান্ডা পড়েছে, মারাত্মক লেভেলের ঠান্ডা। তো এত ঠান্ডা আর নিতে পারছি না, মানে অসহ্য, আর পারছি না ভাই। প্রচুর প্রচুর ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে এই বছর ঠান্ডায়। তো বেসিক্যালি আমার ঠান্ডাটা লাগে আরও বেশি যদি সকালবেলা উঠতে হয়। তো ঠান্ডায় তো খুবই কষ্ট হয়, কিন্তু কি করব, উঠতে তো হবেই। যেহেতু ওর পাপা সকালবেলা ওর অফিস আছে না, আমাকে তো উঠতে হবেই। তো উঠে তো ওর জন্য ফার্স্টে গরম জল করতে হবেই, যেহেতু ও স্নান করে সকালবেলাটা। তো যা ঠান্ডা পড়ে, তো এই গরম জল ছাড়া স্নান করা ইম্পসিবল। এখানে ফুলকপি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে এখানে ভেজে রাখলাম ফুলকপির আলু ফুলকপি। এখানে মাছ ভাজা হয়ে গেছে শেষের দিকে প্রায়, আর 2-1 পিস রয়েছে, তো ভাজছি। তো আজকে করব হচ্ছে এই পাবদা মাছের ঝোল আর আলু ফুলকপি দিয়ে একটা তরকারি। তো এখানে মাছের মশলাটা কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর গ্যাস শেষ, তো নিয়ে আসলাম ইন্ডাকশান ওভেনটা, টেবিলের উপরেই থাকে। তো বসিয়ে দিলাম এখন তরকারিটা। তো এরপর জাস্ট ভাত করবো, আর কিচ্ছু করবো না। আর মমপুর মাছ ভাজা, আমাদের মাছ ভাজার সময় একবারে ভেজে রেখেছি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো এবারে যেটা আমার প্রতিদিনকার সবথেকে বিরক্তকর কাজ, মশারি তোলা, কম্বল গোছানো, বালিশ গোছানো, তো এইসব। আর বিরক্ত লাগবেই না কেন তোমরাই বা বলো। মানে এতগুলো কম্বল, 4টে কম্বল, ঠিক আছে, মানে 4টে কম্বল ভাঁজ করা। মমপুরটা তো বাদ দাও, পাতলা ছোট একটা কম্বল। কিন্তু ওর বাবার যেই এক পিস গায়ে দেয় না, সেই ডম্বুস ভারী কম্বল, বাপরে বাপ। তো সেই কম্বল ভাঁজ করতে আমার জীবন বেরিয়ে যায় একবারে। তো ঝটপট করে এই কাজগুলো সব সেরে ফেলছি, কারণ এরপরে মম্পুকে খাওয়াতে হবে। তো খায় 10টা 10:30 সকালের খাবার। তো ঘুম থেকে উঠে একটু পাতলা করে দুধ বিস্কুট খাইয়ে দিই, কারণ অনেক বেলায় তো ওঠে। তো এরপরে ঘুম থেকে উঠলে একটু বেলার দিকে এই যে একটু ভাত, সেদ্ধ ভাত, একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ চটকে একসাথে একটু ঘি দিয়ে। তো ওকে তো আবার রোজ ঘি খাওয়াতেও হবে, যেহেতু ডাক্তার বলে দিয়েছে, কিছু করার নেই, পটির প্রবলেমটা আছে, কলা ঘি রোজ ওকে দিতে হবে। তো সেই কারণেই ওকে ঘি ভাতটা একটুখানি খাইয়ে নিচ্ছি। তো এরপরে আমি খেয়ে নেব। তো দেখো কি দুষ্টুমি করছে। আর এই যে কালকে স্কুলে গেছিলো না, তো স্কুল থেকে এই পেন্সিল রাবারটা ওকে দিয়েছে। তো ইংলিশ মিডিয়াম স্কুলটা যেটা দেখালাম, তো সেখান থেকে দিয়েছে ওকে। আর বেঙ্গলি মিডিয়ামটা তো কথা বলতে পারিনি, ওটা তোমার অফ ছিল, কালকে অফ ডে ছিল ওদের। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আর গতকাল সন্ধ্যাবেলা যে মেসো মাসি এসেছিল দাদার বিয়েতে নিমন্ত্রণ করতে, তো তারা এই কার্ডটা দিয়ে গেছে। তো এই কার্ডটা নিয়ে এখনও খেলা করছে, কিছুতেই এই কার্ডটা ছাড়বে। তো চলো ওকে এখন খাইয়ে নিই। তো খাইয়ে এরপরে তো তেমন কোনো আর কাজ নেই, জাস্ট করবো, ওই যে ওকে স্নান করিয়ে দেবো। স্নান টান করিয়ে আমি স্নান, পড়ে যাবি এখানে আয়, তো জামাটা মেলবো। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ওয়াচ করছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলা হয়ে গেছে, আর মম্পু দাঁড়িয়ে আছে পাশে এখানে। তো এখন যাবো কি হচ্ছে নিচে। তো নিচে গিয়ে মম্পুকে খাইয়েটাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নিচে এসে। তো সন্ধ্যেবেলা এখন জাস্ট ঘুম থেকে উঠলো, তো ওর জন্য একটু দুধ আর একটু বিস্কুট নিয়ে আসলাম বাটি করে। তো ওর বাটিটা ধোয়া হয়নি, যার জন্য বড় বাটি করে নিয়ে আসলাম। দুপুরবেলা খেয়েছি, খেয়ে টেয়ে সব থালা বাসন যেরকম সেরকম, মম্পুর বাটি চামচ সব রয়েছে বেসিনের মধ্যে, কিচ্ছু ধুইনি, সব রান্নাঘরে জমা করা রয়েছে। তো এখন এত ঠান্ডা পড়েছে, আমি তার জন্য রুটিন করে নিচ্ছি, 2বার করে সব বাসন ধুচ্ছি। মানে সারা দিনের দুপুরবেলার
যে সমস্ত খাওয়া দাওয়ার বাসনগুলো হয় দুপুরবেলার আর কি, সেগুলো একদম ধুই না। যখন রাত্রেবেলা ভাত বসাই তো তখন সব বাসনপত্র ধুয়ে ভাত বসাই। আর আবার যেই বাসনগুলো রাত্রের দিকে হয় খাওয়ার পরে, সেগুলো সকালবেলা যখন রান্না করি তো স্নান করার আগে সেগুলো ধুয়ে নিই। তো এরমভাবেই এখন চলছে, যেহেতু খুব ঠান্ডা পড়েছে। আর কি করব, এই যে উনি এখানে খাচ্ছেন আর এই যে ওনার ফোনটা দেখছেন এখানে বসে বসে। এই যে খাওয়া এখন শেষের দিকে প্রায়। তোর পাপাও চলে এসছে, ফোন করলো আসার সময়, বলছিল চপ নিয়ে আসবে। আমি বললাম হ্যাঁ নিয়ে আসো, আমার জন্য অল্প করে নিয়ে আসো, বেশি আনতে হবে না। তো এই মুড়ি আর চপ খাচ্ছি এখন একটু। তো এখন অনেকটাই বাজে, এই দেখো 7:30 বাজে প্রায়। তো এরপর একটু চুল টুল আঁচড়ে নিচ্ছি, কারণ সারাদিনে সেরকমভাবে চুল টুল কিছু আঁচড়ানো হয়নি। তো রাতের জলটা এখানে ভরে নিচ্ছি এখন, আর জল ভরে নিয়ে রাত্রে ভাত বসিয়ে দেবো। তো এখানেই কাজ এন্ড। তো চলো বন্ধুরা, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক অনেকটাই মোটিভেট করে আমাদেরকে। তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক করে দিও। আর এই তো জল ভরা এখন কমপ্লিট হলো, তো এরপর ভাতটা বসিয়ে দেবো, ভাত হলে খেয়ে নেবো আমরা। তো ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আবার বললাম। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে, ঠিক সকাল 11টার সময়। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। জল ভরা আমার হয়ে গেছে, ভাত এখানে বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।